সবচেয়ে বড় সমন্বয়কের কারিগর দেশ রহমান তারেক রহমান, নগর পিতা ইশাক হোসেনের যে রায়কে, এই রায়কে জালিয়াতি নিয়ে তারা যে খেলা খেলতেছে, ইনশাআল্লাহ তারা এই কামিয়াব হতে পারবে না। আমরা এখনো তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়নি। তারা ছিল 5 জন, কিন্তু আন্ডারওয়ার্ল্ডে আমার মতো, আমি বাংলাদেশ বংশাল থানা শ্রমিক দলের সেক্রেটারি, আমি নিজে ছদ্মবেশে নেমেছি রাজপথে। এরকম বহু ছদ্মবেশে রাজপথে নেমেছে, কিন্তু আমরা ফ্রন্টে আসিনি, আমরা ক্যামেরায় আসিনি, কারণ আমরা ক্যামেরা দেখাইতে চাই না। আমরা সাধারণ জনক, আমরা দেশ ভালোবাসি। আমরা যদি দেশদ্রোহী যদি হতাম তাহলে ওদেরকে থাপড়াইয়া ওদেরকে নামাই দিতাম, কিন্তু আমরা দেশ ভালোবাসি বিদায় ওদেরকে সসম্মানে ওদের জায়গাতে। কিন্তু এত বেশি আবার বাইরেও না আসিফ, এত বাইরেও না। তোমার উপরের লোকজন আছে, তারা কোন পর্যায়ে আছে তাদেরকে অনুসরণ করো। তারা টিভির কাছে ছিল দৈন্তান্ন আকার টক নাটক, এখন আঘাত করে তারা যখন ছিল লাস্ট পর্যায়ে, যখন তারা বাঁচতে পারেনি, তখন তারা সমন্বয়ক হয়েছে। সবচেয়ে বড় সমন্বয়কের কারিগর দেশ রহমান তারেক রহমান। তারা টিভি হেফাজতে থাকলেও তাদের স্পাই ছিল, তারা তো সত্যি সত্যি টিভি হেফাজতে ছিল না, তাদেরকে নাটক করে টিভি হেফাজতে নেওয়া হয়েছে। অলরেডি তাদের স্পাই ছিল, স্পাইরা খবর লেনদেন করছে, যেটা আপনি জানেন না, আমরাও জানি না। এটা এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন তাদের চোখে ঘৃণার চোখে দেখবে? তারা একমাত্র আওয়ামী লীগ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঘৃণার চোখে দেখে, এছাড়া বাংলাদেশের অন্য কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঘৃণার চোখে দেখে না। আসিফ ও হলো আওয়ামী লীগের দোসর, এই কারণে আওয়ামী লীগ বলেই সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঘৃণার চোখে দেখতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমজনতা, আমরা কেউ এই দেশে আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত হতে দেব না। আমরা যতদিন জীবিত আছি, আমাদের এই দেহে যতদিন রক্ত আছে, আমাদের নেতা সবুজ সুমন যতদিন বেঁচে আছে, ঢাকার মেয়র যতদিন ইশাক সরকার যতদিন বেঁচে আছে, আমরা এটার বিরুদ্ধে সোচ্চার ইনশাআল্লাহ। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি যে নগর নেতা, নগর পিতা ইশাক হোসেনের যে রায়কে, এই রায়কে জালিয়াতি নিয়ে তারা যে খেলা খেলতেছে, ইনশাআল্লাহ তারা এই কামিয়াব হতে পারবে না। আমরা ঢাকাবাসী, আমরা আমজনতা রাজপথে আছি, এটা উদ্ধার করে ইনশাআল্লাহ আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব।